রৌদ্র ঝিলমিল উষার আকাশ, মধ্য নিশীথের নীল, অপার ঐশ্বর্য বেশে দেখা তুমি দাও বারে বারে, নিঃসহায় নগরীর কারাগার প্রাচীরের পারে। উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্রচুল্লী বহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি। আরক্ত কঙ্করগুলি মরুভূর তপ্ত শ্বাস মাখা, মরীচিকা ঢাকা। অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার, পায় না কো পথের সন্ধান। চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল, হে নীলিমা নিষ্পলক লক্ষ্য বিধিবিধানের এই কারাতল, তোমারও মায়াদণ্ডে ভেঙেছে মায়াবী। জনতার কোলাহলে একা বসে ভাবি, কোন দূর যাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাখি, বাস্তবের রক্ত তটে আসিলে একাকী। স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলম্বর খানা, মৌন স্বপ্ন ময়ূরের ডানা। চোখে মোর মুছে যায় ব্যাধ বিদ্ধা ধরণীর রুধির লিপিকা, জ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা। বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত, ছিন্নবাস নগ্নশির ভিক্ষুদল নিষ্করুণ এই রাজপথ, লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার, এই ধূলি ধূম্রগর্ভ বিস্তৃত আধার। ডুবে যায় নীলিমায় স্বপ্নায়ত মুগ্ধ আখিপাতে, শঙ্খশুভ্র মেঘপুঞ্জে শুক্লাকাশে নক্ষত্রের রাতে। ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মুখ, তোমার চকিত স্পর্শে হে অতন্দ্র দূর কল্পলোক। কবিতাটি জীবনানন্দ দাশের ঝরা পালকের কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। কবিতাটির নাম নীলিমা। এই কবিতাটি পড়লাম এই কারণে যে এই কবিতাটির একটি পাঠ্যান্তর পাওয়া গেছে, অর্থাৎ এই কবিতাটি আরও একবার লিখিত হয়েছিল। এখানে লেখা আছে যে কবিতাটি সাময়িক পত্রের পাঠ বলে উল্লেখিত আছে। এখন সাময়িক পত্রের পাঠ এই কথা বলার, এই কথার কি অর্থ আমার কাছে পরিষ্কার হয়নি। এটা হতে পারে কোনো সাময়িক কোনো পত্রপত্রিকায় এই কবিতাটি হয়তো প্রথম লিখিত আকারে বা অন্য কোনো আকারে এটি প্রকাশিত হয়েছিল। হয়তো পরবর্তী সংশোধিত পাঠটি ঝরা পালকে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই পাঠটি পরবর্তীকালে গবেষকদের দ্বারা উদ্ধার হয়েছে বা এই জীবনানন্দ কাব্য সমগ্রর মধ্যে গৃহীত হয়েছে খসড়া বা পাঠান্তর এই হিসাবে। এখানেও কবিতাটির নাম আছে নীলিমা, একই নাম। পড়া যাক কবিতাটি। হে মৌন গগন, ওগো সুদূরের নীল, হে বিচিত্র অনন্ত নিখিল, অপার ঐশ্বর্য বেশে দেখা তুমি দাও বারে বারে, নিঃসহায় নগরীর কারাগার প্রাচীরের পারে। উদ্বেলিছে হেথা গা ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লী বহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি।
আরক্ত কঙ্করগুলি মরুভূর তপ্ত শ্বাস মাখা মরীচিকা ঢাকা। অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার, পায় না কো পথের সন্ধান। চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল। হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি বিধানের এই কারাতল, তোমারও মায়াদণ্ডে ভেঙেছে মায়াবী। জনতার কোলাহলে একা বসে ভাবি, কোন দূর স্বপ্নপুর রহস্যের ইন্দ্রজাল মাখি, বাস্তবের রক্ততটে আসিলে একাকী। স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলম্বরখানা, হে সুদূর বিরাট অজানা। চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধা ধরণীর রুধির লিপিকা, জ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা। বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত, ছিন্নবাস নগ্নশির ভিক্ষুদল নিষ্করুণ এই রাজপথ। লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার, এই ধূলি ধূম্রগর্ভ বিস্তৃত আধার, ডুবে যায় নীলিমায় স্বপ্নায়ত মুগ্ধ আঁখিপাতে। প্রস্ফুটিত মেঘপুঞ্জে সুনির্জন নক্ষত্রের রাতে, ভেঙে যায় কীটপ্রায় ধরণীর বিশীর্ণ নির্মুখ। তোমার চকিত স্পর্শে হে অতন্দ্র দূর কল্পলোক। এখন এই যে পাঠান্তরটি আমরা পেলাম, এই পাঠান্তরটি রচনাকাল কখন, আর ওই ঝরা পালকে অন্তর্ভুক্ত যে নীলিমা কবিতাটি আমরা পড়লাম, তারই বা রচনাকাল কখন, সেইটা যদি আমরা জানতে পারতাম তাহলে আরও স্পষ্ট হয়ে যেত যে কোনটি আগে লেখা কোনটি পরে লেখা এই বিষয়টা। তাহলে কবি দুটি, একই কবিতার দুটি যে রূপ, দুটি যে খসড়া আমরা পাচ্ছি, সেই দুটো রূপের মধ্যে যে তফাৎটা পাচ্ছি, সেই তফাৎটা তিনি কখন করেছিলেন এবং কেন করেছিলেন সেটা আর একটু পরিস্ফুট হয়। যেমন আমরা প্রথম কবিতাটা যখন পড়েছিলাম, ঝরা পালক থেকে যখন কবিতাটা পড়লাম, ওই নীলিমা কবিতাটা, তখন কবিতাটা শুরু হচ্ছে রৌদ্র ঝিলিমিল উষার আকাশ মধ্য নিশীথের নীল। আর এখানে কবিতাটা শুরু হচ্ছে হে মৌন গগন ওগো সুধুরের নীল, হে বিচিত্র অনন্ত নিখিল। তারপরে অপার ঐশ্বর্য বসে দেখা দাও তুমি বারে বারে নিঃসহায় নগরীর কারাগার প্রাচীরের পারে। এই দুটি লাইন কিন্তু অপরিবর্তিত আছে। তাহলে এই প্রথম দুটি লাইন, হে মৌন গগন ওগো সুদূরের নীল, হে বিচিত্র অনন্ত নিখিল, এটি হচ্ছে পাঠান্তরে, এবং মূল কবিতায় আছে রৌদ্র ঝিলমিল উষার আকাশ মধ্য নিশীথের নীল। তারপরে উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লি বন্যী হেতা নিবার উঠিতেছে জ্বলি। আরক্ত কঙ্করগুলি মরুভূর তপ্ত শ্বাস মাখা মরিচির ঢাকা। অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে আনিবার, পায় না কো পথের সন্ধান। এগোরা পরিবর্তিত আছে, যা আছে তাই আছে। চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল, হে নীলিমা নিষ্পলক লক্ষ বিধিবিধানের এই কারাতল। তোমারও মায়াদণ্ডে ভেঙেছে মায়াবী,
জনতার কোলাহলে একা বসে ভাবি, কোন দূর জাদুপুর রহস্যের ইন্দ্রজাল মাখি, বাস্তবের রক্ততটে আসিলে একাকী, স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলম্বরখানা, মৌন স্বপ্ন ময়ূরের ডানা। এইখানে আবার একটু পরিবর্তন আছে। স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা, হে সুদূর বিরাট অজানা। ওখানে আছে মৌন স্বপ্ন ময়ূরের ডানা, আর এখানে বলছে হে সুদূর বিরাট অজানা। চোখে মোর মুছে যায় বেদবিদ্যা ধরণীর রুধির লিপিকা, জ্বলে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা, বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত, ছিন্নবাস নগ্নশির ভিক্ষুদল, নিষ্করু নেই রাজপথ, লক্ষ কোটি মুমূর্ষুর এই কারাগার, এই ধূলি ধূম্রগর্ভ বিস্তৃত আধার, ডুবে যায় নীলিমায় স্বপ্নায়ত মুগ্ধ আখিপাতে। আবার এখানে পরিবর্তন আছে, ডুবে যায় নীলিমায় স্বপ্নায়ত মুগ্ধ আখিপাতে, শঙ্খ শুভ্র মেঘপুঞ্জে শুক্লাকাশে নক্ষত্রের রাতে। আর এই পাঠান্তরের যে পর্বটি পাওয়া গেছে সেখানে লেখা আছে প্রস্ফুটিত মেঘকুঞ্জে সুনির্জন নক্ষত্রের রাতে। প্রস্ফুটিত মেঘকুঞ্জে সুনির্জন নক্ষত্রের রাতে। আর মূল কবিতায় আছে শঙ্খ শুভ্র মেঘপুঞ্জে শুক্লাকাশে নক্ষত্রের রাতে। মোটামুটি নক্ষত্রের রাখতে অংশটুকু বাদ দিলে আমূল পরিবর্তিত। ভেঙে যায় কীট প্রায় ধরনীর বিশীর্ণ নির্মুখ। এখানে পাঠান্তর কবিতাটিতে আছে নিশীর্ণ। এখন এই নিশীর্ণটি প্রিন্টিং মিস্টেক কিনা, ছাপার ভুল কিনা আমাদের জানতে হবে। মূল কবিতায় আছে বিশীর্ণ নির্মুখ, আর এখানে আছে নিশীর্ণ নির্মুখ। এটি ছাপার ভুল হতে পারে, অথবা আমাকে এটা অভিধানের সঙ্গে পরামর্শ করে দেখতে হবে যে নিশীর্ণ বলে আলাদা কোনো শব্দ তিনি উল্লেখ করতে চেয়েছিলেন কিনা। তোমার চকিত স্পর্শে হে অতন্দ্র দূর কল্পলোক। তাহলে প্রথমে দুটো লাইনে পরিবর্তিত হলো এবং আরও দুটো জায়গায় দুটি করে লাইন পরিবর্তিত হয়েছে। এখন এই পাঠান্তরের কবিতাটি প্রথমে লেখা হতে পারে, এটি যখন ঝরা পালকের অন্তর্ভুক্ত হচ্ছে তখন হয়তো তিনি এটিকে পরিবর্তন করেছিলেন, করে ঝরা পালক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেছিলেন। আর এই কবিতাটি হয়তো কোনো সাময়িক কোনো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেটা নির্দিষ্ট করে আমরা তার কোনো তথ্য পাচ্ছি না। তথ্য সংগ্রহের ইচ্ছা থাকবে বা আপনাদের কাছেও আবেদন থাকবে, এই সম্পর্কিত কোনো তথ্য যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে জানালে আমি বাধিত থাকব, আমি উপকৃত হব। তা নীলিমা কবিতাটির মূল কবিতা ঝরা পালক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত কবিতা এবং একটি খসড়া বা একটি পাঠ্যান্তর আমরা পড়লাম এবং পাশাপাশি তুলনামূলকভাবে পাশাপাশি রেখে আমরা আবার দ্বিতীয়বারও পড়লাম কোথায় কোথায় এই পরিবর্তনগুলো হয়েছে। এখন এই পরিবর্তনগুলো কতটা অনিবার্য ছিল, নিছকই কবির পরবর্তীকালে মনে হওয়া থেকে পরিবর্তন করেছিলেন, নাকি এটা অনিবার্য ছিল, পরিবর্তন করে পরবর্তী কবিতাটি আরও বেশি উত্তীর্ণ হলো, নাকি প্রথমে যে কবিতাটি লেখা হয়েছিল সেটি সম্পূর্ণ ছিল, এইটি হচ্ছে গবেষকদের কাজ। এইটি আলোচনা করার ক্ষমতা বা অধিকার আমার নেই। পরে আর একদিন এরকমই আরেকটি তুলনামূলক
কবিতা পাঠ ও আলোচনায় আমরা আসব। নমস্কার।